আজ আকাশটা মেঘলা মেঘলা, মেঘগুলো যেন তুলো পেঁজার মতো। নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। আর এই যে দেখছেন গরমে আমার ছানাটি সারাদিন দুষ্টুমি করছে আর ডেকে যাচ্ছে। যখনই ফোনটা কাছে আনি তখনই দৌড়ে পালায়। আর দেখুন গরমে বড্ড পিপাসাও পায়। যেই বললাম একটুখানি জল খেয়ে নাও, চটজলদি দৌড়ে এসে জল খেয়ে নিচ্ছে। বাইরের পাখিগুলো তো আর জল খেতে পারে না, তাই আপনাদের বাড়ির পাশে আশেপাশে যদি কোনো জল রাখার পাত্র রাখতে পারেন তাহলে একটু জল রেখে দেবেন এদের জন্য। এবার বাজার থেকে নিয়ে এসেছে কর্তামশাই চিংড়ি মাছ আর মৌরলা মাছ। এবার এই গরমের মধ্যে বসে বসে এগুলো কাটতে হবে। দোকানে কাটতে দিলে ওরা দাড়ি কাটবে তো লেজ কাটবে না, লেজ কাটবে তো মাথা কাটবে না, আঁশ ছাড়াবে না। আর টাকাও চেয়েছে জানেন তো, ওই 500 গ্রাম চিংড়ি গাছ কাটতে টাকা চেয়েছে নাকি 30 টাকা, আর 1 কিলো মৌরলা মাছ 50 টাকা। গরমের মধ্যে তাই আমার বর বাড়ি নিয়ে এসেছে, এবার বসে বসে আমাকেই কাটতে হবে। আমিও বলে দিলাম 50 টাকার নিচে আমিও কাটবো না। এই আর কি, মহিলাদের কাজের হিসাব আর কে করে। তো চলুন কেটে ফেলি। আর এদিকে ট্রেকিংয়ের জন্য কিছু জুতো অর্ডার করেছিলাম ডিক্যাথলন থেকে, ওটাও আজ ডেলিভারি দিয়ে গেল। তো দেখি খুলে সব ঠিকঠাক আছে কিনা। তো 3 জোড়া শু অর্ডার করেছিলাম। 1 জোড়া আমার বরের, এটা আমার বরের, আর এইটা আমার, আর এটা ছেলের। ট্রেকিংয়ের জন্য এই শুগুলো সত্যিই খুব ভালো। সোলগুলো রাবারের, আর বাইরে থেকে এটা দেখে মনে হয় শক্ত, কিন্তু ভিতরে বেশ নরম। এটা অবশ্য ওয়াটারপ্রুফ নয়, বাকি দুটো ওয়াটারপ্রুফ। মাঝে ইচ্ছে আছে একটু বেড়াতে যাওয়ার, তাই ভাবলাম একসাথেই 3 জনের জন্য অর্ডার করা হোক। দেখুন কেমন হয়েছে জুতোগুলো জানাবেন। আর ট্রেকিং শু কিনতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাইজটা আপনার পায়ের তার থেকে 1 সাইজ বড়, যাতে বাইরের দিকে আঙুলটা এভাবে ঢুকে যায়। তো কেমন হয়েছে জানাবেন কিন্তু। আর চলুন, এবার গরমে প্রাণ ওষ্ঠাগত, রান্নাবান্না করতে সত্যিই ভালো লাগে না। তাই ওই মাছ ভেজেছিলাম, আর এদিকে সকালে ভাতে জল ঢেলে দিয়েছিলাম। ওই সারাদিনে ভেজানো ভাতে এবার পান্তা ভাত করে খাবো। যদি সারা রাত পান্তাটা ভেজানো থাকে তাহলে বেশ অন্যরকম গন্ধ হয়, ওটা বেশ উপকারীও হয়। তো পান্তা ভাতে ওই মৌরলা মাছ ভাজা আর কাঁচা লঙ্কা তৃপ্তি করে যা খেলাম, সত্যি গরমে প্রাণ ওষ্ঠাগত। আর এইটুকুই যেন স্বস্তির নিঃশ্বাস। গরমে হালকা পাতলা খাবারের মধ্যে এই পান্তা ভাতটা হচ্ছে উপকারী খাবার। তাতে পেট মাথা দুটোই ঠান্ডা থাকে, শরীরও সুস্থ থাকে। আপনারাও গরমে বাইরে বেরোলে ছাতা জলের বোতল নিতে ভুলবেন না। আর বারে বারে চোখে মুখে জল দেবেন। ভালো থাকবেন।